কসম দিয়ে বলতেছেন সূর্যের চাইতে দাম বান্দার কলব। আল্লাহু আকবার বলেন না। এই কলবটা যার ভালো, দুনিয়ার জমিনে জিব্রাইল ফেরেশতার চাইতে তার দাম অনেক বেশি বেশি বেশি, কথা ঠিক না? একদিন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আবু বকর সিদ্দিক রাসূলের সোহবতে যাইয়া কলবটারে বানাইছে পরিষ্কার। এ মুন্সিবাড়ি এলাকার বাইরা উলামায়ে কেরামের কথা শুনিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যাদের কলবটা হবে পরিষ্কার, এরকম লোক আল্লাহ আছে যারা চরমনের ময়দানে 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে কলবটা পরিষ্কার হয়ে যায়। তারা আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না দেখে আমার মাওলা, জমিনের দিকে তাকাইলে জমিন দেখে না দেখে আমার মাওলা। সজর মে হজর মে তেরে রঙ্গ বু है जिधर देखता हूँ मैं तू ही तो है तू ही तो, जिधर देखता हूँ मैं तू ही तो है तू ही तो। কথা ঠিক না বেটি? বাবা যার কলব ভালো সে নামাজে দাঁড়ায় গেলি। এটা হইল রজব মাস। কি মাস? জোরে বলেন। এ রজব মাসে আল্লাহ নামাজ দিছে আমাদের নবী কি। এই কলব যদি ভালো হয়, হযরত আলীর মতো যখন নামাজে দাঁড়াইবা, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে, তীর পায়ে একটা লেগে গেছে, তীর খুলতে পারে না। পায়ের ভিতরে যখন বাবা যখন ভালো হয় না, পুষ পড়তেছে, তীরও খুলতে পারে না, ব্যথায় কাতর আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীর কাছে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ের তীর খোলা যায় না। আল্লাহর নবী বলে, তোমরা কি জানো না আলী যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহর সাথে কথা বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সাথে। এই কথা বলেন, এটা কিসের মাস? মেরাজের মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্র আল্লাহর পয়গম্বর চলে গেছে মেরাজে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দিদারে চলে গেছে, আল্লাহর থেকে নিয়ে আসছে নামাজ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আমার, আপনি আসছেন মাত্র একবার, আর আপনার উম্মত দৈনন্দিন পাবে আমি আল্লাহকে 5 বার। কয়বার? জোরে কন। এই কলব যদি ভালো থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সোহবতে থাকিয়া কলবটারে পরিষ্কার করছে। কথা ঠিক না? এই উলামায়ে কেরামের সোহবতে যাইয়া কলবটা যারা পরিষ্কার করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম তীরের পিছনে রশি লাগাইয়া এর উপরে তীর টান দিয়া খুলে ফেলছে। যেই তীরের ভিতরে ব্যথার কারণে এতক্ষণ ধরা যায় না, ছোঁয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে আঘাত করলে আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ দেয়, আর এখন নামাজে দাঁড়ায় গেছে। তীর যখন টানতেছে, আলী আমার মাওলার সঙ্গে কথা কয়। কথা আল্লাহু আকবার। সজর মে হজর মে তেরে রঙ্গ বু है, जिधर देखता हूँ मैं तू ही तो है तू ही तो। मियाँ नया शेखे माशूक करम जी, मियाँ नया शेखे माशूक करम जी, কেরামান কাতিবিন রাহম খবর নি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যায়, কেরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত খবর রাখে না। কথা বললেন না কেন? কেরামান কাতিবিন ফেরেশতা খবর রাখে না। আল্লাহর নবী যখন মেরাজে যাইতেছেন, 27 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ওই রাত্রকে ডাক দিয়ে বলে, রাত্র আমার বন্ধু আমার দিদারে আসছে, তুই যে অবস্থায় আছো ওই অবস্থায় থাক। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী উম্মে হানির নিজের ফুফি উম্মে হানির ঘর থেকে যখন বের হইলেন, ওযু করতেছিলেন, আল্লাহ ওযুর পানিকে বলে, রে পানি তুই এখনো চলমান থাক। কারণ আল্লাহু আকবার। পানি চলমান। যেই ঘর থেকে বের হয়ে গেছেন সেই ঘরের ভিতরে ছিল লোহার আংকার শিকল। কিসের শিকল? এই আল্লাহর নবী 27 বছর অতিবাহিত হয়ে গেছে। কোথায়? মেরাজে। বলেন না। মেরাজে গেছে 27 বছর। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা দেখে এখনো শিকলটা লড়ে। আল্লাহ শিকলকে ডাক দিয়ে বলে, ওরে শিকল, আমার বন্ধু আসার আগ পর্যন্ত তুই তোর অবস্থানে নড়তে থাক। আল্লাহু আকবার। এভাবে 27 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর দিদারে আল্লাহর নবী যখন কথা বলতেছিলেন, আল্লাহর নবী যখন আসতেছিলেন, মূসা নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিল। আল্লাহকে বলে, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, ও মূসা তুই আমারে দেখতে পাবি না। কিন্তু মূসার
মুখের ভিতরে একটা জ্বালাঞ্জলি ছিল যে আল্লাহকে দেখতে চাইছি, সে আল্লাহ আমার সাথে দেখা দেয় নাই। কিন্তু আল্লাহর পয়গাম্বর হাবিবুল্লাহ হইল আমাদের নবীর নাম, লকব হাবিবুল্লাহ। আর মুসার নাম হইল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছে। আল্লাহ বলে, মুসা রে, তুই আমাকে দেখতে পারবি না? বলে, না আল্লাহ দেখতে চাই। আল্লাহ সাথে সাথে তুর পাহাড়কে ডাক দিয়া বললেন, ও তুর পাহাড়, তোমার তুর পাহাড়ের ভিতরে যত অর্থাৎ কীট পতঙ্গ আছো, তোমরা 4 কিলোমিটার দূরে সরে যাও। আল্লাহর হুকুম পায়া যখন অর্থাৎ ওই পাহাড়ের সমস্ত কীট পতঙ্গ দূরে সরে গেছে, আল্লাহ গাছ গাছালিরে 4 কিলোমিটার দূরে সরায় দিয়া আল্লাহ মুসা আলাইহিস সালামের কেরামান কাতিবিন ফেরেশতাকে বলে, তোমরা তোমাদের অবস্থান থেকে দূরে সরো। চৌকির পাওয়ার সরায় নিয়ে আল্লাহ অবস্থানে ঠিক রাখছেন। 70,000 নূরের পর্দা ব্যাগ করে একটু নূরের ঝিলিক যখন তুর পাহাড়ে ছাড়লেন, মুহূর্তের ভিতরে তুর পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল। পয়গাম্বর মুসা সেখানে আপনার মাটিতে লুটে পড়ছেন। 40 দিন পরে যখন হুঁশ ফিরছেন, বলে, আল্লাহ সিলিন্ডার আর জীবনে কইতাম না, আপনারা দেখবো কন্যা। সুবহানাল্লাহ। মুন্সিবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা সাদিকুর রহমান আল আজহারী দামাত বারকাতুহু। আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, শায়েখ মুফতি রুহুল আমিন নোমানী হাফিজাউল্লাহ। সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ একটি দামি মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। সেই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজও তো বোঝা যায় না খুশি। সবাই খুশি? কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হলো না? যেই পরিমাণ আওয়াজ আপনাদের মধ্যখান থেকে আসার কথা ছিল সেইটা হয় নাই। আমি একটু আপনাদের পরীক্ষা নিয়ে শুরু করতে চাই আলোচনা। কি বলেন? আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন তো? আমার এই সোজা, আমার এই মাউথের সোজা 2 ভাগ করে দিলাম। প্রথম ডান দিক থেকে বলাই, সব কিছু ডান দিক থেকে করাই সুন্নত, কথা ঠিক না? আমরা ডান দিক থেকে একটু পরীক্ষা নেই। এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনলেন, অন্তরের ভিতরে কি পরিমাণ আল্লাহর মোহাব্বত তৈরি হয়েছে, রসুলের মোহাব্বত জমা হয়েছে, সেটা একটু আমরা পরীক্ষার নজরানা দিতে চাই। রাজি আছি তো? এই মধ্যখান থেকে আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? এদিকে বেজাল বাজায় না, আপনারা বলবেন নারায়ে তাকবীর। ওই পিছনে অনেকে আস্তে আস্তে বলে। সময় দিব আরেকবার, কথা বলেন না কেন? আপনারা বলেন। দিতে আছি আরেকবার, নারায়ে তাকবীর। মোটামুটি আরেকবার, নারায়ে তাকবীর। এবার আপনারা রেডি তো? ঠিক আছে, বাম দিক থেকে নারায়ে তাকবীর। বাদ কি সবটি টিপ দেওয়ান লাগে? কথা কইেন, একটা টিপ দিলেই তো বোঝা যায়। এবার সবাই সমস্যারে এমন একটা তাকবীর দিব, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, হাট বাজারে বিভিন্ন গল্প বুঝায় লিপ্ত, আল্লাহ পাকের এশক মোহাব্বতে এই আওয়াজ এত বুলন্দ হয়, তাদের অন্তরে যেন একটা কম্পন সৃষ্টি হয়। আর নারে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগানের মায়ার মোহাব্বতে আল্লাহ তাআলা যেন কোরআনের আকর্ষণে এই মজমায়ে না সকলকে বসার তৌফিক দেয়। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, সবাই বলেন গান বাজনা যেখানে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যে মুহূর্তে, যেই সময় মানুষ মাহফিলের কথা বলে বিভিন্ন জায়গায় গল্প গুজবে লিপ্ত হয়েছে, আপনি আর আমি মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে, ভালোবেসে নিয়ে আসছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল,
আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 114 খানা সূরার থেকে একটি সূরার কিছু আংশিক তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করেছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, কোরআন এবং হাদিসের আলোকে কিছু সময় আপনাদেরকে জিকির করাইলাম। এর সারমর্ম ওলামায়ে কেরাম বুঝতে পারছেন আমার আজকের আলোচনা কোন দিকে। কথা ঠিক না বেটি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন, মানুষের দেহের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বস্তু দিছেন। কি দিছেন বলেন? সবাই বলেন। গুরুত্বপূর্ণ একটা বস্তু আছে, এটার নাম ইংরেজিতে বলে হার্ট। বলেন সবাই, আওয়াজ দিলে, জবান বন্ধ রাখতে পারবেন না। বলেন ইংরেজিতে বলে কি? আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃদয় বা অন্তর। এক কথা, মানুষের দেহে যে সমস্ত বস্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এর ভিতরে গুরুত্বপূর্ণ, আস্তে কথা বলেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হার্ট। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই হার্ট কি পরিমাণ মানুষের দেহের ভিতরে, এই হার্টের ইসলাহ করা, হার্টকে পরিষ্কার করা, অন্তরকে শুদ্ধ করা কি পরিমাণ প্রয়োজন, সেই জন্য আল্লাহ তাআলা একটা সূরার ভিতরে 7টা কসম খাইছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কসম? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেন খাইবেন? বলে বান্দার ঈমানকে বৃদ্ধি করার জন্য কসম খাইছেন। বলে কসম একটা খাইলে হয়তো, দুইটা কেন খাইলেন? আল্লাহ তাআলা বারবার কসম খায়া বান্দাকে বুঝাইতে চেষ্টা করলেন, বান্দা তোমার 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুর নাম হলো কলব। জোরে বলেন। আল্লাহ বলেন আসমানের চাইতে দামি বান্দার কলব, জমিনের চাইতে দামি বান্দার কলব, সূর্যের চাইতে দামি হইল বান্দার কলব, চন্দ্রের চাইতে দামি হইল বান্দার কলব। কথা ঠিক না বেটি? এক নম্বরে আল্লাহ বলেন অশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ প্রথম নম্বরে বললেন সূর্যের কসম। দোহা শব্দের অর্থ সূর্য যখন আকাশে উদিত হয়, সূর্য যখন আকাশে উদিত হয় মানুষ সূর্যটারে স্পষ্টভাবে দেখা যায়। কথা ঠিক না? আল্লাহ বলে অশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ বলে প্রথম নাম্বার হলো সূর্যের কসম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল কমারি ইদা তাজাল্লা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্রের কসম। এই সূর্যের চাইতে বান্দার কলবের দাম বেশি, চন্দ্রের চাইতে বান্দার কলবের দাম বেশি। কথা ঠিক না বেঠিক? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তাজাল্লা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। 3 নাম্বার কসম আল্লাহ বলে দিনের কসম। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কসম? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। 4 নম্বরে আল্লাহ বলে রাত্রের কসম। এই রাত্র যখন পরিপূর্ণভাবে অন্ধকার হয়ে যায় আল্লাহ বলে অন্ধকার রাত্রের কসম। জোরে কোন সুবহানাল্লাহ। কসম কয়টা গেল? জোরে কোন। চন্দ্রের কসম, সূর্যের কসম, দিনের কসম, রাত্রের কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা। 5 নাম্বার কসম আল্লাহ বলে আসমান বানানোর কসম। এবার আওয়াজ দিয়া শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঠায় বলেন আসমান কে বানাইছে? এই আওয়াজে হবে না, জোরে বলেন কে বানাইছে? আল্লাহ বলে ওয়াস-সামাই ওয়া মা বানাহা। এই মুন্সিবাড়ি এলাকার বাইরা, তুমি আর আমি শুধু মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্যান্ডেল একটা বানাইছো। এই প্যান্ডেলটা সম্পূর্ণ সর্বোচ্চ 100 ফিট লম্বা, 60 ফিট চওড়া। ছোট্ট একটা প্যান্ডেলের জন্য, অর্থাৎ 30 থেকে 40 কেজি ওয়েটের একটা কাপড় রাখার জন্য, এত সুন্দর করে সামিয়ানা বানানোর জন্য, এখানে প্যান্ডেলটা তৈরি করার জন্য অনেকগুলো খুঁটির ব্যবস্থা করা হয়েছে। কি হয়নি? জোরে বলেন। কয়টা খুঁটি? 30 থেকে 40টা খুঁটি। বলেন কয়টা? বলেন না আওয়াজ দিয়া। 30 থেকে 40টা খুঁটি। বলে খুঁটি থাকলে হবে না, বলে খুঁটির সাথে খুঁটির সংযোগ দাও। এবার দিল খুঁটির সাথে খুঁটির, বলে সংযোগ দিলে হবে না, বলে এটা কি ভালো করে শক্ত করে রশি দিয়া বাঁধা লাগবে, অথবা এটাকে প্যারাক দিয়া মজবুত করা লাগবে। এর উপরে সুন্দরভাবে, অর্থাৎ 30 থেকে 35 কিলো ওজনের
একটা সামিয়ানা টানানোর জন্য এতগুলা বাঁশের প্রয়োজন হইল। এ আমার যে আল্লাহ আসমান বানাইল, আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি কোথায়? আওয়াজ দিয়ে বলেন, খুঁটি আছে? 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যটা 13 দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। এরপরে হইল প্রথম নাম্বার আসমান। তাফসীরে বাইজাবির ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার আসমানটা বানাইছেন তামা দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছে? জোরে কোন। বলে তামার পুরোটা 500 বছর রাস্তা। বলে দিক থেকে ওদিক পর্যন্ত এপার থেকে ওপার যাইতে 500 বছর সময় লাগে। এরপরে একটা খালি জায়গা। বলে এরপরে দ্বিতীয় নাম্বার আসমান। আল্লাহ বলে দ্বিতীয় নাম্বার আসমান বানাইছে লোহা দ্বারা। এরপরে তৃতীয় নাম্বার আসমান। দ্বিতীয় নাম্বার আসমান ভেদ করতে লাগবে 500 বছর সময়। বলে তৃতীয় নাম্বার আসমানটা আল্লাহ সম্পূর্ণ রূপা দ্বারা বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রথম নাম্বার আসমান বানাইছে। জোরে কন। দ্বিতীয় নাম্বার আসমান বানাইছে। 3 নাম্বার আসমান বানাইছে। চতুর্থ, এরপরে একটা খালি জায়গা। এরপরে চতুর্থ নাম্বার আসমান। আল্লাহ বলে চতুর্থ নাম্বার আসমানটা আমি আল্লাহ সম্পূর্ণ স্বর্ণ দ্বারা বানাইছি। জোরে কন আল্লাহু আকবার। কে বানাইছে? এ আওয়াজ হবে না, জোরে বলেন আসমান বানাইছে কে? আল্লাহ বলে চতুর্থ নাম্বার আসমানটা আমি আল্লাহ সম্পূর্ণ স্বর্ণ দিয়া বানাইছি। বলে স্বর্ণর আসমানটা অতিক্রম করে নিচ থেকে যাইতে লাগবে 500 বছর রাস্তা। এরপরে একটা খালি জায়গা। এরপরে পঞ্চম নাম্বার আসমান। আল্লাহ বলে পঞ্চম নাম্বার আসমান বানাইছে হীরা দিয়া। এরপরে একটা খালি জায়গা। বলে হীরার আসমানটা অতিক্রম করে যাইতে লাগবে 500 বছর সময়। এরপরে একটা খালি ময়দান। এই খালি ময়দানটা পার করতে লাগবে 500 বছর সময়। এরপরে হবে 6 নাম্বার আসমান। আল্লাহ বলে 6 নাম্বার আসমান বানাইছি আমি আল্লাহ মুক্তা দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে একটা খালি জায়গা। এরপরে সপ্তম নাম্বার আসমান। আল্লাহ জাওহার দিয়া বানাইয়া ইয়াকুত পাথর দিয়া দামি দামি পাথর দিয়া আল্লাহ সপ্তম নাম্বার আসমান বানাইছে। এই সপ্তম নাম্বার আসমানটা পারে দিতে লাগবে 500 বছর রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান লটকায় রাখছে। ডান দিকে তাকায় দেখলে দেখবেন ফাঁকা, বাম দিকে তাকাইলে দেখবেন ফাঁকা, সামনে তাকাইলে দেখবেন ফাঁকা, পিছনে তাকাইলে দেখবেন ফাঁকা। এত বিশাল আসমানটা কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছে? এ আল্লাহ বলে ওয়াসসামাই ওয়া মা বানাহা। আল্লাহ বলে 5 নাম্বার কসম। 1 নাম্বার কসম আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়া মা বানাহা। জোরে কোন আল্লাহু আকবার। এই ছোট্ট একটা প্যান্ডেল বানানোর জন্য এতগুলা বাঁশের প্রয়োজন হইল। শুধু বাঁশ দেওয়া হলো না, বাঁশের সাথে বাঁশের সংযোগ দেওয়া লাগছে। এরপরে রশি দিয়া মজবুত করা বাঁধা লাগছে। মাত্র 30 থেকে 35 কিলো ওজনের একটা শুধু সামিয়ানা টানানোর জন্য এতগুলা ইন্তেজাম। আর যে দয়ার মাওলা, দয়ার মাহবুব, এক একটা আসমানের দূরত্ব কত বড়, কত ওজনের। বিনা খুঁটিতে এই আসমানটা লটকায় রাখছি। আল্লাহ বলে ওয়াসসামাই ওয়া মা বানাহা। আল্লাহ তাআলা 5 নম্বরের কসম খায়া বলেন আসমান বানানোওয়ালার কসম। আল্লাহ বলে আসমানের কসম খায়া বলি আসমানের চাইতে দামি আমার কাছে বান্দার কলম। আল্লাহ বলে সূর্যের চাইতে দামি বান্দার কলব, চন্দ্রের চাইতে দামি বান্দার কলব, দিনের চাইতে দামি, কথা বলেন না কেন, রাত্রের চাইতে দামি। আল্লাহ বলে 5 নম্বরে আসমান বানানোওয়ালার কসম। 6 নম্বর আল্লাহ বলে আল আরদি ওয়া মা তুহাহা। এ আল্লাহ বলে জমিন বিছানোওয়ালার কসম। জমিন কে বিছাইছে? আওয়াজ দিয়ে বলেন না কেন? আল্লাহ বিছাইছে। এই জমিটা জমি ছিল না, এটা ছিল মহাসমুদ্র, এটা ছিল পানি, পানি আর পানি, পানি ছাড়া কিছু ছিল না। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি আদম বানাবো, দুনিয়া বানাবো। জিব্রাইল বলে আল্লাহ আমি করব কি? আল্লাহ বললেন জিব্রাইল যাও, পানির কাছে মেসেজ দিলেন আমার আল্লাহ। মেসেজ দিছে কাকে? জোরে কয় না, কে মেসেজ দিলেন? এবার পানি কথা শুনে কি শোনে না? মাছে কথা শুনে কি শোনে না? গাছে কথা শুনে কি শোনে না? আল্লাহ পানিকে ডাক দেয়া বলে ওরে পানি তোর ভিতরে তরঙ্গ সৃষ্টি হয়ে যাও। আমার আল্লাহ বলতে দেরি পানির ভিতরে ঢেউ শুরু হয়ে গেল। কক্সবাজার গেছেন কারাগার? একটু হাত উঠান তো।
কক্সেস বাজারের এক একটা ঢেউ দেখছেন? কথা কেনা মাথার উপর দিয়ে আসে, ওই ঢেউয়ের ভিতরে ফেনা সৃষ্টি হয়, ফেনাগুলা সাদা সাদা জমা হয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ বলে জিবরাইল পানিকে বললেন, পানি তোর ভিতরে তরঙ্গ সৃষ্টি কর। এবার পানিতে ঢেউ শুরু হলো, ঢেউয়ে ঢেউয়ে যখন বাড়ি খাইতে লাগলো, আগাতে আগাতে ফেনা সৃষ্টি হলো। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ফেলাগুনা একত্রিত করো। কোন সুবহানাল্লাহ। কি একত্রিত করো? জোরে কোন। কাকে বলছেন? 2,24,000 মতান্তরে 24,000 পয়গম্বরের কাছে আসছে দামি ফেরেশতা জিবরাইল। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ফেলাগুনা একত্রিত করো। জিবরাইল ফেলাগুনা একত্রিত করার পরে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি ফেনাগুলা একত্রিত করছি, এবার করব কি? আল্লাহ বলে, জিবরাইল এগুলা রুটির খামিরা বানাও। কোন সুবহানাল্লাহ। কি বানাও? রুটির খামিরা। সকালবেলা রুটি খাননি? আটার খামিরার মতো তৈয়ার করো। জিবরাইল সাল্লাম সুন্দর করে বানাইলেন রুটির মতো। এবার আল্লাহ বলেন, ও জিবরাইল এটা পানির উপরে রাখো। এবার যখন পানির উপরে রাখলেন রুটি, এবার রুটি ডাইনে ঢুকে বামে পানির নিচে চলে যায়, সামনের দিক থেকে চলে যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ রুটি তো পানির উপরে থাকে না, থাকবে নাকি? কথা বলে না, কই যায়? জোরে কোন। পানির নিচে চলে যায়। আল্লাহ বলে, ও জিবরাইল দেরি করো না। আল্লাহ বলেন, আল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইল বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে তাম পৃথিবীর ভিতরে এই রুটিটার চতুর্দিক থেকে প্যারাগ মারো, প্যারাগ। এবার রুটির ভিতরে প্যারাগ মারলেন পাহাড় দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যখন চতুর্দিক থেকে প্যারাগ মারা শেষ হয়ে গেল, এবার রুটি আল্লাহরে না, রুটি স্থির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াল আরদি ওয়া মা তুহাহা। আল্লাহ বলে, জমিন বিছানা আল্লাহর কসম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে কোন। কসম গেছে কয়টা? এক নম্বরে সূর্যের কসম। জোরে বলেন। সূর্য ছাড়া, এবার প্রশ্ন করি, সূর্য ছাড়া দুনিয়ার দাম আসেনি? জোরে বলেন না কেন? চন্দ্র ছাড়া, দিন ছাড়া, রাত্র ছাড়া, মানে দুনিয়ার কোনো দাম নাই। আসমান ছাড়া তো দাম নাই, জমিন ছাড়া দাম নাই। নাম্বার হইল 7। সুবহানাল্লাহ কোন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ কোন। 7 নাম্বার কসম। আল্লাহ বলেন, নফসটারে সুন্দরভাবে বানায় শেষ করি নাই। এই নফসের ভিতরে ভালো এবং মন্দ বুঝার শক্তি দান করছে কে? জোরে কোন। বলে, হুজুর কেমনে? এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, পারব? এই সুন্দরভাবে জবাব দিবেন। এই মাহফিলে অনেকে আসছেন মোবাইল নিয়া। কি নিয়া? জোরে কয় না। মোবাইল আছে না? কেউ কি রিংটোন চালু রাখছেন না অফ করছেন? কথা কয় না। অন অফ, রিংটোন অফ। এখানে বসে আছেন, বাড়ির থেকে মোবাইলের রিং দিছে, এখানে ভাইব্রেশন হচ্ছে। আপনি মোবাইলটা রিসিভ করে কানের গড়ায় নিলেন। নেওয়ার পরে বিবি সাহেব দূর থেকে, এখান থেকে প্রায় 20 টাকার ভাড়া, দূর থেকে বিবি সাহেব মোবাইলে বলছে হ্যালো। হ্যালো বলার আওয়াজটা ভালো হয় নাই, কিন্তু হ্যালো বলার আওয়াজটার ভিতরে ছিল কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করার প্রয়োজন হয় নাই, এ কি হয়েছে? বলে, তোমার অমুক আত্মীয় মারা গেছে। বাবা তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, মোবাইলে কল আসছে, 20 টাকার ভাড়া দিয়া মাহফিলে আসছো, 20 টাকার ভাড়া যাইতে সময় লাগবে 20 মিনিট। কয় মিনিট? সবাই আওয়াজ দিয়ে বলেন না। কয় মিনিট? 20 মিনিট সময় লাগে। 20 মিনিটের দূর থেকে যখন মোবাইলে রিংটোন আসলো, এখানে বৈশা রিসিভ করার পরে আওয়াজটা ছিল একটু কান্নার কণ্ঠে। যখন আওয়াজ আসলো, জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে, তোমার অমুক আত্মীয় মারা গেছে। এইবার আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, মারা গেল আত্মীয় বহুত দূরে, হয় আছে চাঁদপুর, নয় আছে কুমিল্লা, নয় আছে রাজশাহী, মারা গেছে ওদিকে। সংবাদ পাইলা 20 মিনিট দূর থেকে, পাওয়ার পরে তোমার ভিতরে ধাক্কা লাগছে কোথায়? এই জিনিস বোঝানোর জন্য আজ এত টাইম আনলাম। কোথায়? জোরে বলেন। এইবার বলেন, কলপটা কোথায়? সবাই ডাইনারটা বের করেন। এবার এভাবে বাম দুধের নিচে, এই যে বাম দুধের 2 আঙ্গুল নিচে এদিকে হাতটা রাখেন, ডাইন হাতটা বাম দিকে রাখেন। দেখেন এখানে টিক 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 শব্দ করতেছে। কথা বলেন না কেন? আল্লাহ বলে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে, নফসের বানায় শেষ করি নাই,
এই নফসের ভিতরে ভালো এবং মন্দ বুঝার শক্তি দান করছে কে? জোরে কোন, আরো জোরে বলেন। এবার মন্দ জিনিসটা আপনার কলবের ভিতরে বসতেছে। আমি প্রশ্ন করি দোস্ত, ওখান থেকে আত্মীয় মারা গেছে বহু দূরে, তুমি এখান না করো, মোবাইল এখনো কানের ভিতরে ধরা, কিন্তু আওয়াজটা পাওয়ার সাথে সাথে লাগছে কলবে ধাক্কা। কোথায়? সবাই বলেন, জোরে বলেন, কোথায় লাগছে? কানের ভিতরে মোবাইল এখনো ধরা, লাগছে কলবে ধাক্কা। ধাক্কা লাগার সাথে সাথে চোখের কোটায় পানি। কোথায়? জোরে বলেন, কোথায় পানি? আমি আপনাকে আঘাত করলে, এই চেয়ারের ভিতরে আঘাত করছে, শরীরে আঘাত করলে লাগে কষ্ট, কষ্টের কারণে মানুষের দেহ চোখ থেকে পানি আসে, কিন্তু বহু দূর থেকে সংবাদ পাওয়ার পরে চোখের কোটায় পানি কে আনলো? সবাই বলেন, লাগছে কোথায়? কলবের ভিতরে ধাক্কা লাগার সাথে সাথে মাত্র 1 মিনিট সময় পরিবর্তন। এরপরে আরেকটা টেলিফোন আসছে। এবার সন্তান ফোন দিয়ে বলে, আব্বু আমি সরকারি চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমার সেখানে চাকরি হয়েছে। এবার আবার কানের ভিতরে মোবাইল এখনো নামে নাই, কিন্তু কানের ভিতরে আওয়াজ পাওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে যেই চোখের ভিতরে কোটায় ছিল পানি, চেহারা হয়ে গেছে একেবারে লাল, একেবারে মলিন। মুহূর্তের ভিতরে 1 মিনিটের ভিতরে কলবের ভিতরে এমন একটা ভালো আঘাত লাগার কারণে, ভালো একটা সংবাদ শোনার কারণে 1 মিনিটের ভিতরে কলবের অবস্থানটা পরিবর্তন হইয়া চোখে পানির পরিবর্তে এইবার মুখের ঠোঁটের ভিতরে লাগছে একটা হাসি। কথা বলেন না কেন? আল্লাহ বলে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই দোস্ত বুজুর্গ মাহফিল, এখানে ওলামায়ে কেরাম আসছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আলোচনা শোনানোর জন্য। এখানে বহুত কষ্ট করে অনেক দেশ থেকে, দেশ বিদেশ থেকে ওলামায়ে কেরাম আসছে, কোরআন হাদিসের আলোচনা করবে, আপনাদের কলবের চিকিৎসা হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না। এই কলবটা বড় দামি, যার কলবটা ভালো, আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলে ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি কল্যাণকামী, ওই ব্যক্তি কামিয়াবি অর্জন করছে। আল্লাহ বলে সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাত্রের কসম, আসমান বানানোওয়ালার কসম, জমিন বিছানোওয়ালার কসম, নফসটারে সুন্দরভাবে বানায় শেষ করি নাই, নফসের ভিতরে ভালো মন্দ বুঝার শক্তি দান করছে কে? আল্লাহ বলে সব জিনিসের কসম খায় বলি ওই ব্যক্তি সফল কাম। এ দুনিয়ার রাজা বাদশার দলেরা, এ বড়লোক বাবারা, পর্দার আলের মাগো, তোমাদের হাতে পায়ে ধরে বলিয়া যাই, মাগো মানো আর না মানো বুঝবা তুমি মরার পরে। কথা ঠিক না বেটি? বাবা আল্লাহ 7 জিনিসের কসম খায়া বলে ওই ব্যক্তি সফল কাম। বাবা এখানে মুন্সি বাড়িতে আজকে মাহফিল হইতেছি তোমাদের কলবকে সুস্থ করার জন্য, পরিষ্কার করার জন্য। বাংলাদেশে মানুষ ডাক্তারের কাছে যায় শরীরের সুস্থতার জন্য, শরীরটারে ঠিক করার জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহ 7 জিনিসের কসম খায়া বলে ওই ব্যক্তি সফল কাম। এবার তোমার শরীরকে সুস্থ করার জন্য বাংলাদেশের চিকিৎসায় তোমার কাজ হলো না, গেলা তুমি ইন্ডিয়া, বলে ইন্ডিয়ার ডাক্তার বিশ্লেষণে ওষুধ খাইয়া কাম হয় না, শরীরের রোগ সারে না। এ দোস্ত, তুমি শরীরের রোগ ভালো করার জন্য, দুনিয়ার ভিতরে মানুষ বলে সুস্থতা নাকি মানুষের অমূল্য সম্পদ। কথা ঠিক না বেটি? স্বাস্থ্য নাকি মানুষের অমূল্য সম্পদ। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, স্বাস্থ্য ঠিক করা জরুরি না কলব ঠিক করা জরুরি? জোরে কন, আওয়াজ শোনা যায় না, জোরে বলেন। স্বাস্থ্য ঠিক রাখা জরুরি না কলবটা ঠিক রাখা জরুরি? আল্লাহ বলে ওয়াকাদ খাবা মান দাসাহা। আবার পিছনে যাই, আল্লাহ বলে সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাত্রের কসম, আসমান বানানোওয়ালার কসম, জমিন বিছানোওয়ালার কসম, নফসটারে সুন্দরভাবে বানায় শেষ করে নাই। আল্লাহ বলে নফসের ভিতরে ভালো এবং মন্দ বুঝার শক্তি দান করে। আল্লাহ বলে 7 জিনিসের কসম খায়া বলি ওয়াকাদ খাবা মান দাসাহা। যে আত্মাটারে সুস্থ করে নাই, যে কলবটা ঠিক করার জন্য চেষ্টা করে নাই, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সেই ব্যক্তি কল্যাণকামী নয়, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। বলে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে নয়, বলে ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও, মৃত্যুর সময়ও, কবরের জগতেও, হাসরের ময়দানেও, মিজানের পাল্লায়ও, ফুলসিরাতের ঘাটিতেও। আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম দুনিয়াতেও পরকালেও। জোরে কোন সুবহানাল্লাহ। যে আত্মাটারে ঠিক করবে, কথা বলেন, সে দামি দুনিয়াতেও, বলেন না,
আখিরাতেও। বলে যার কলবটা ভালো মৃত্যুটা তার হবে ভালো, বলে যার কলবটা ভালো না মৃত্যুটা তার ভালো হবে না। কথা ঠিক না বেঠিক? এই কলব যদি পরিষ্কার হয় জিব্রাইল ফেরেশতার চাইতে মানুষের দাম হাজারো গুণ বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন হাদিস শরীফে আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলবটা ভালো সেই ব্যক্তি জীবিত, যার কলব ভালো না সেই ব্যক্তি মৃত। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যে জীবিত আর মৃত সেটা আমাদের সাথে আছে। আল্লাহর নবী বলেন, না, কলব 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 যার জীবিত সেই ব্যক্তি জীবিত, কলবটা যার মৃত সেই ব্যক্তি মৃত। এখানে উদাহরণ হইল কলবের। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পবিত্র কালামে সাত কসম দিয়ে বলতেছেন, সূর্যের চাইতে দাম বান্দার কলব। আল্লাহু আকবার বলেন না। এই কলবটা যার ভালো দুনিয়ার জমিনে জিব্রাইল ফেরেশতার চাইতে তার দাম অনেক বেশি বেশি বেশি। কথা ঠিক না? একদিন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আবু বকর সিদ্দিক রাসূলের সোহবতে যাইয়া কলবটারে বানাইছে পরিষ্কার। এ মুন্সিবাড়ি এলাকার বাইরা উলামায়ে কেরামের কথা শুনিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যাদের কলবটা হবে পরিষ্কার, এরকম লোক আল্লাহ আছে যারা সরমানের ময়দানে 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে কলবটা পরিষ্কার হয়ে যায়। তারা আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না দেখে আমার মাওলা, জমিনের দিকে তাকাইলে জমিন দেখে না দেখে আমার মাওলা। সজর মে হজর মে তেরে রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুমাই তু হি তু হায় তু হি তো, যেদার দেখতা হুমাই তু হি তু হায় তু হি তো। কথা ঠিক না বেটি? বাবা যার কলব ভালো সে নামাজে দাঁড়ায় গেলি। এটা হইল রজব মাস। কি মাস? জোরে বলেন। এ রজব মাসে আল্লাহ নামাজ দিছে আমাদের নবী কি। এই কলব যদি ভালো হয়, হযরত আলীর মতো যখন নামাজে দাঁড়াইবা, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে, তীর পায়ে একটা লেগে গেছে, তীর খুলতে পারে না। পায়ের ভিতরে যখন বাবা যখন ভালো হয় না, পুষ পড়তেছে, তীরও খুলতে পারে না, ব্যথায় কাতর আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীর কাছে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ের তীর খোলা যায় না। আল্লাহর নবী বলে, তোমরা কি জানো না আলী যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহর সাথে কথা বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সাথে। এই কথা বলেন, এটা কিসের মাস? মেরাজের মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্র আল্লাহর পয়গম্বর চলে গেছে মেরাজে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দিদারে চলে গেছে, আল্লাহর থেকে নিয়ে আসছে নামাজ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আমার, আপনি আসছেন মাত্র একবার, আর আপনার উম্মত দৈনন্দিন পাবে আমি আল্লাহকে 5 বার। কয়বার? জোরে কন। এই কলব যদি ভালো থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সোহবতে থাকিয়া কলবটারে পরিষ্কার করছে। কথা ঠিক না? এই উলামায়ে কেরামের সোহবতে যাইয়া কলবটা যারা পরিষ্কার করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম তীরের পিছনে রশি লাগাইয়া এর উপরে তীর টান দিয়া খুলে ফেলছে। যে তীরের ভিতরে ব্যথার কারণে এতক্ষণ ধরা যায় না, ছোঁয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে আঘাত করলে আলী রাদিয়াল্লাহু তাআলা লাভ দেয়, আর এখন নামাজে দাঁড়ায় গেছে, তীর যখন টানতেছে আলী আমার মাওলার সঙ্গে কথা কয়। কথা আল্লাহু আকবার। সজর মে হজর মে তেরে রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুমাই তু হি তু হায় তু হি তো। মিয়া নয়া শেকে মাশুক করমজিস, মিয়া নয়া শেকে মাশুক করমজিস, কেরামান কাতিবিন রাহম খবর নি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যায়, কেরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত খবর রাখে না। কথা বললেন না কেন? কেরামান কাতিবিন ফেরেশতা খবর রাখে না। আল্লাহর নবী যখন মেরাজে যাইতেছেন, 27 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ওই রাত্রিকে ডাক দেওয়ার রাত্র, আমার বন্ধু আমার দিদারে আসছে, তুই যে অবস্থায় আছো ওই অবস্থায় থাক। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী উম্মে হানির নিজের ফুফি উম্মে হানির ঘর থেকে যখন বের হইলেন, ওযু করতেছিলেন। আল্লাহ ওযুর পানিকে বলে, রে পানি, তুই এখনো চলমান থাক। আল্লাহু আকবার। পানি চলমান। যেই ঘর থেকে বের হয়ে গেছেন সেই ঘরের ভিতরে ছিল লোহার আংকার শিকল।
কিসের শিকল? এই আল্লাহর নবী 27 বছর অতিবাহিত হয়ে গেছে কোথায়? মেরাজে। বলেন না, মেরাজে গেছে 27 বছর। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা দেখে এখনো শিকলটা লড়ে। আল্লাহ শিকলকে ডাকতে বলে, ওরে শিকল, আমার বন্ধু আসার আগ পর্যন্ত তুই তোর অবস্থানে নড়তে থাক। আল্লাহু আকবার। এভাবে 27 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর দিদারে আল্লাহর নবী যখন কথা বলতেছিলেন, আল্লাহর নবী যখন আসতেছিলেন, মূসা নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিল। আল্লাহকে বলে, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ বলে, লান্তারানি, ও মূসা তুই আমারে দেখতে পাবি না। কিন্তু মূসার ভিতরে একটা জ্বালান জ্বলেছিল যে আল্লাহকে দেখতে চাইছি, সে আল্লাহ আমার সাথে দেখা দেয় নাই। কিন্তু আল্লাহর পয়গাম্বর হাবিবুল্লাহ হইল আমাদের নবীর নাম, লকব হাবিবুল্লাহ। আর মূসার নাম হইল মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছে। আল্লাহ বলে, মূসা রে তুই আমাকে দেখতে পারবি না। বলে, না আল্লাহ দেখতে চাই। আল্লাহ সাথে সাথে তুর পাহাড়কে ডাক দিয়া বললেন, ও তুর পাহাড়, তোমার তুর পাহাড়ের ভিতরে যত অর্থাৎ কীট পতঙ্গ আছো, তোমরা 4 কিলোমিটার দূরে সরে যাও। আল্লাহর হুকুম পায়া যখন অর্থাৎ ওই পাহাড়ের সমস্ত কীট পতঙ্গ দূরে সরে গেছে, আল্লাহ গাছ গাছালিরে 4 কিলোমিটার দূরে সরায় দিয়া আল্লাহ মূসা আলাইহিস সালামের কেরামান কাতিবিন ফেরেশতাকে বলে, তোমরা তোমাদের অবস্থান থেকে দূরে সরো। চৌকের পাওয়ার সরায় নিয়ে আল্লাহ অবস্থানে ঠিক রাখছেন। 70,000 নূরের পর্দা ব্যাগ করে একটু নূরের ঝিলিক যখন তুর পাহাড়ে ছাড়লেন, মুহূর্তের ভিতরে তুর পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল। পয়গাম্বর মূসা সেখানে আপনার মাটিতে লুটে পড়ছেন। 40 দিন পরে যখন হুঁশ ফিরছেন, বলে, আল্লাহ সিলিন্ডার আর জীবনে কইতাম না আপনারে দেখমু। কন্যা সুবহানাল্লাহ। দেখতে পারে নাই, অন্তরে কি কষ্ট, কথা বোঝে নাই, সরাসরি দেখতে পায় নাই। হাবিবুল্লাহ দেখা যখন আসতেছে, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ হাবিবুল্লাহ কোথা থেকে আসছো? বলে, আল্লাহর কাছে দিদার করে আসছি। এবার কালিমুল্লাহ হাবিবুল্লাহর চেহারার দিকে যখন তাকাইছে, আল্লাহর স্পেশাল নূরের তাজাল্লি দেখতেছিল। কোন আল্লাহু আকবার। যখন দেখতেছিল, কালিমুল্লাহর মনে মানে না যে আমি তো আল্লাহকে দেখতে পারি নাই। হাবিবুল্লাহকে বলে, কোথায় কি নিয়ে আসছেন? বলে, নামাজ কয় ওয়াক্ত, কয় 50 ওয়াক্ত। কয় সর্বনাশ, পারতো না। কি করতো না? পারতো না। এবার বলে, যান আল্লাহর কাছে। এ হাবিবুল্লাহ যতবার আল্লাহর কাছে যায়, কালিমুল্লাহর ভিতরে তত এসকো মোহাব্বতের জোশ মারে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মোহাব্বত। কলব যদি ঠিক থাকে এটা বুঝবেন আপনি, এছাড়া বুঝবেন কেমন? এবার যাইতে যাইতে কয়বার গেছেন? 9। কথা কন, কয়বার? 5 কমাইয়া এবার 9 বার আসার পরে আল্লাহ পাকের নবী বলে, আমার শরম লাগে, আর যাইতাম না। সুবহানাল্লাহ। কন্যা এই নামাজ নিয়ে আসে মাসে আল্লাহর নবী দেখা করছে 27 বছরে একবার। উম্মতে মুহাম্মদী দৈনন্দিন দেখা করবে 5 বার। এই কলব যদি ভালো হয়, রাসূলের সোহবতে যাই আবু বকর সিদ্দিকের কলবটা এমন পরিষ্কার হইছে, জিবরাইল এসে ডাক দেয়া বলে, হে আল্লাহ, আমি আবু বকরকে পরীক্ষা করব। আল্লাহ বলে, কি পরীক্ষা করবা? বলে, আবু বকরের সাথে আপনার কি সম্পর্ক একটু আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে, যা জিবরাইল, তবে আবু বকরের সাথে আমার সম্পর্ক ভালো, আবু বকর পরীক্ষা পাস করবো। সুবহানাল্লাহ বাজিয়ে কইন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসা, মসজিদে নববীতে আসছে জিবরাইল মানুষের বেশ ধরে। আইসা আবু বকর সিদ্দিকের আদত ছিল মসজিদে ঢুকে সবার আগে বের হয়। সবার কথা বলেন না কেন? এটা হলো মুমিনের সিফত, আগে ঢুকে পরে বের হওয়া। এর উল্টো একটা আছে, এটা করার সময় নেই। আবু বকর সিদ্দিককে বলে, আপনার কাছে একটা প্রশ্ন। বলে, কি? বলে, বলেন দেখি জিবরাইল এখন কোথায় আছে? সুবহানাল্লাহ। জিবরাইল এখন, জোরে বলেন না। আচ্ছা, এই প্রশ্ন যদি আমাদের এই আপনাদের এলাকার মসজিদের সম্মানিত খতিব সাহেবের সামনে প্রশ্ন করেন, খতিব সাহেব আপনাকে দইরা বলবে, বাবা এটা কোনো প্রশ্ন না, জিবরাইল কয়েছে, এটা তো আমার বলার ব্যাপার না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক বলে, জটিল প্রশ্ন করছো, তবে একটু সময় দেন। সুবহানাল্লাহ। কাকে বলে? মানুষ বেশি জিবরাইলকে বলে, আমাকে একটু সময় দেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ঠিক আছে সময় দিলাম, মাত্র 1 মিনিটের মাথায়। কয় মিনিট? জোরে কোন। 7 আসমান 7 জমিন গুইরা শেষ। সুবহানাল্লাহ। মিয়া নেয়া শেখে মাসুক করমজি কেরামান কাতিবিন রাহম খবর নিস। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোবতে বাউলিয়া
বেহতর রাজসাদ সালেতাত বেরিয়া। আল্লাহ আল্লাহদের সোহবতে কিছু সময় কাটানো 80 বছর বেরিয়া ইবাদতের সওয়াব পাবেন। এখানে অনেক আল্লাহ উলামা একরাম বসা আছে, চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। কথা ঠিক না বেটি? এ দোস্ত বুজুর্গ, জিবরাইল সালাম আয়েশা বলি এবার আল্লাহু আকবার, 7 আসমান 7 জমিন 70,000 নূরের পর্দা গুইরা শেষ। এরপরে বলে কয় আমি তো জিবরাইলকে কোথাও পাই না। বলে এইবার আরেকটু সময় দেন আমি দেখি। এবার কিছু সময় 1 মিনিট মোরাকাবার পরে বলে মোরাকাবা তো বোঝে না। বলে আল্লাহ আল্লাহদের সোহবতে গেলে জিকির আজকার মোরাকাবা মুশাহাদার সবক দেয়। মোরাকাবা মানে আল্লাহকে নিয়ে, আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করা। করতে 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 কলবটা এমন পরিষ্কার হয়ে যায়। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সোহবতে যায়, কলবটা এত পরিষ্কার হয়েছে। আল্লাহ পাকের নবী একদিন ডাক দেয়া বলে জিবরাইল সালাম আল্লাহকে বলে আল্লাহ জান্নাতটা বানাইছেন, মুমিনের জন্য জান্নাতটা একটু আমি দেখতে চাই। আল্লাহ বলে জিবরাইল পারবা না। জিবরাইল বলে না আল্লাহ দেন, আমি একটু জান্নাতটা ঘুরে দেখে আসি, মুমিনের জন্য জান্নাত কত সুন্দর বানাইছেন। আল্লাহ বলে জিবরাইল পারবা না। জিবরাইল বলে আল্লাহ একটু দেন না, আমি চেষ্টা করে দেখি। বন্না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম উড়া শুরু করছে জান্নাতে। আল্লাহ বলে যা পারমিশন দিলাম। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। কয়শো ডানা? একটা ডানার কত বড় পাওয়ার! আল্লাহর নবী তায়েফে যায় যখন দাওয়াত দিছি, তায়েফবাসী যখন আল্লাহর নবীকে আঘাত করছে, কষ্ট দিছে, রক্তাক্ত করছে, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন। আপনি কাকে বলে? আপনি যদি বলেন আমি তায়েফ শহরটা একটা ফাকনা দিয়ে টাকনা দিয়ে বাড়ি দিয়ে উপরে নিয়ে আসমানের নিচে নামাই দিব। সুবহানাল্লাহ কয় না? একটা পাক দিয়ে কি করব? তায়েফ শহরটা উঠাবো। আর তায়েফ শহর আমাদের দেশের মতো মাটির জমি না, সম্পূর্ণ পাহাড় পাথর পাথর পাথর। কথা কয় না? যারা তায়েফে যায় লিং রোড দিয়ে, অর্থাৎ পাহাড় বাইতে বাইতে যারা যায় তারা দেখবেন। আল্লাহু আকবার। বাবারা, জিবরাইল আলাইহিস সালাম বলে একটা ডানা দিয়া বাড়ি দিব, তায়েফ শহরটা আসমানে উঠায় নিয়া উল্টায় ছাইড়া দিব। কন্না সুবহানাল্লাহ। এরকম একটা ডানার শক্তি, এরকম 600 ডানা মেলছে। জান্নাতটা ঘুরতেছে, ঘুরতে 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 আল্লাহকে ডাক দেব, আল্লাহ 2000 বছর জান্নাত ঘুরলাম, জান্নাতের কুল কেনার কোথাও খুঁজা পাই না। আল্লাহ ডাক দেব জিবরাইল 1000 ভাগের 1 ভাগও আসো নাই। আল্লাহু আকবার বলেন না? হে জিবরাইল 1000 ভাগের 1 ভাগও এখনো জান্নাতে ঘুরতে পারো নাই। জিবরাইল বলে আল্লাহ সিলিন্ডার একে একে 600 ডানা মেইলা 2000 বছর পর্যন্ত ঘুইরা জান্নাতের কুল কিনার পাই না। এই যেখানে জিবরাইল ফেল, এবার আবু বকর বলে আরেকটু সময় দেন না। এবার আবু বকর চইলা গেছে, 8টা জান্নাত ঘুরতেছে, 7টা জাহান্নাম ঘুইরা। আয়েশা বলে বাইরে আসমান জমিন সব দেখলাম, 70,000 নূরের পর্দা বেদ কইরা উপরে গেলাম, এরপরে সব খুঁজা কোথাও জিবরাইলকে পাই না। আমার মনে সাক্ষী দেয় তুমি জিবরাইল। কলব যদি ভালো হয় আল্লাহর সাথে সম্পর্ক হয় কি হয় না? কথা বলেন, আরো জোরে বলেন। ওদিকে যাব না। আমাদের বাংলার জমিনে একজন ওলি আছে, উজানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, নাম শুনছেন তো? ওনার যেখানে মাদ্রাসা করছে, একটা মসজিদ আছে বাবা, বাগিনী তার বাচ্চাকে দুধ পান করাইছে, বিশাল জঙ্গলা। এই আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, বাঘেও কথা শুনে, গাছও কথা শুনে, মাছও কথা শুনে। কথা কয় না? বাঘের সামনে যাইবেন? কথা কয় না? চিড়িয়াখানায় বাঘ আছে, যারা চিড়িয়াখানায় গেছেন বাঘ আছে না নাই? চিড়িয়াখানার বাঘ বন্দি করে রাখছে, 1 ইঞ্চি দূর দূর মোটা মোটা রড দিয়া বিভিন্ন ভাবে সুন্দরভাবে মজবুত করে প্রাচীর বানাইছে। এর 10 ফিট সামনে আরেকটা ব্যারিকেড দিছে। সকালবেলা যখন বাঘের খাবার দেয়, ওই বাঘটা 20 বছর আগে বন্দি যখন সকালবেলা ডাকতে থাকে, মনে হয় যেন খাসাটা থরথর থরথর করে কাঁপে। যারা যাইবেন সকালবেলা দেখবেন বাঘের হুঙ্কার। আল্লাহু আকবার। বাবা, উজানির ময়দানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক ছিল, এমন সম্পর্ক মা যখন বাঘের ডাক দিয়া কইছে, বদলা ফাটাইছে। বদলা বোঝেন তো? জঙ্গল পরিষ্কার করার জন্য বদলা ফাটাইছে, পরিষ্কার করতেছে। কিছু দূর যাওয়ার পরে বাঘ দিতেছে ডাক। ডাকের জোরে যারা কাজ করতেছিল ওরা পিছনে দৌড়ে এসে বলে হুজুর কোথায় পাঠাইছেন? হুজুর বলে কি? বলে হুজুর বাঘ ডাকতেছে, আমরা দেখতেছি বাচ্চাকে দুধ পান করাইতেছে। হুজুর ডাক দিয়া বলে ভয় করো না, তোমরা সবাই আমার সাথে আসো। কারণ আল্লাহু আকবার। কার সাথে? কথা কেনা?
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলে আমার সাথে আসো। এরপরে কিছু লোক জয়রা হুজুরকে বলে, হুজুর আপনাকে বড় ভালোবাসি, আপনাকে দেখলে দিলটা ঠান্ডা লাগে, হুজুর আমাদের চোখের সামনে বাঘে আপনাকে খেয়ে ফেলবে, এটা আমরা কখনো বরদাস্ত করব না, সহ্য করব না, হুজুর আপনাকে যাইতে দিব না। হুজুর বলে, না, বাঘের ক্ষমতা নাই, হায়াতের মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির এই মসজিদে এখনো আছে। গত মাসের বাবা 27-28 মাহফিল ছিল বাবা। উজানির ময়দানে ছোট্ট একটা মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়ো, ওই মসজিদে নামাজ পড়লে কলবের সাথে আল্লাহ পাকের একটা সম্পর্ক হবে। ওখানে নামাজ পড়লে কলবটার ভিতরে থরথর থরথর করে কাঁপ সৃষ্টি হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কলব ছিল পরিষ্কার। রশিদ আহমদ গঙ্গির কাছে যাইয়া সোহবতে যাইয়া কলবটারে পরিষ্কার বানাইয়া এবার এসে ডাক দিছ, ও বাঘ, আজকের থেকে উজানির ময়দানটা ছাইরা দে, এখানে আজান হবে, নামাজ হবে, সকাল সন্ধ্যা জিকির হবে। বাবা শাহাদাত আঙ্গুলি উষা কইরা বাঘের যখন ডাক দিছে, রে বাঘ, আজকের থেকে এখানে আল্লাহ ওয়ালাদের মিলন মেলা হবে, তুই তোর নিরাপদ স্থানে চইলা যা। আল্লাহু আকবার। বাবা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু বাঘের দিকে ইশারা দিছে, হাত দিয়া, কন্যা সুবহানাল্লাহ। কি দিয়া? এটা কিসের সাহস? কলবের। আরে বলেন না, কলবের কলবের কলবের। এ কলব যার ভালো, বাঘে তার কথা শুনে, গেছে তার কথা শুনে, ফানিও তার কথা কয় না। এবার হাতে ইশারা দিছে, এবার হাতটা টান দিতে দেরি, বাঘ মুহূর্তের ভিতরে তার বাচ্চাকে মুখে লইয়া ওই জংলা চাইরা জংলা ছেড়ে দিছে। কোন সুবহানাল্লাহ। এ বাবা শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে সুরমা নদী যখন পাড়ি দিতেছে, রাজা গোরগোবিন্দ বলছে, এ লঞ্চ স্টিমার নৌকা সব বন্ধ কইরা দাও। আপনারা তো যান শুধু মাজার জিয়ারতে, কোথার দিক দিয়ে আসছে, কোথায় গেছে, ওই জায়গা তো আছে, সেখানে যান বরকতের জন্য। গেছেন আজ পর্যন্ত খবর লইছেন যে শাহজালাল ইয়ামুনী কোন রাস্তাটা দিয়ে আইসা সুরমা নদীটা পাড়ি দিছে? খবর নিছেন একবার? যাইবেন, ওইটা দেখবেন। এ সুরমা নদীর একটা কিনারা আছে, সেখানে শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহ নামে একটা মাদ্রাসা আছে, শাহজালাল মাদ্রাসা। এটা অনেক ভিতরে, সেখান থেকে শাহজালাল ইয়ামুনী 360 জন আউলিয়া লইয়া আইসা সুরমা নদীর পাড়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কন্যা। শাহজালাল ইয়ামুনীর কলবের সাথে কার সম্পর্ক ছিল? জোরে কন। আল্লাহর সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। রাজা গোরগোবিন্দ সব বন্ধ করে দিয়েছে। এ সুরমা নদীর পানি এত স্বচ্ছ ছিল, ওখানে যারা আছে জিজ্ঞাসা করবেন, নিচ থেকে উপর দিকে তাকাইলেন নিচের মাটি পর্যন্ত দেখা যাইতো আগে, এখন দেখা যায় না। আপনারা তো যাইবেন ওই লাল মাছ দেখতে, গজার মাছ দেখতে। শাহজালাল ইয়ামুনীর তলোয়ার এখনো আছে, ওই তলোয়ারের দুইটা অংশ, তলোয়ারটা বের করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। আপনারা তো যাইবেন শুধু ওই লাল শালু কাপড়লা করে দেখতে, ওখানে তো যাইবেন না। শাহজালাল ইয়ামুনী যে মোড়ার ভিতরে বৈশা খাবার খাইছি, যে প্লেটে বৈশা খাবার খাইছে, যে মাদুলে বৈশা নামাজ পড়ছে, ওগুলো এখনো রাখা আছে, যাইবেন এগুলো দেখার জন্য। কথা ঠিক না? আমার সিডি চলে আসছে, শেষ করতেছি। সম্পর্ক থাকতে হবে কার সাথে? জোরে কন। সম্পর্ক থাকলে দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। সম্পর্ক না থাকলে দুনিয়াতে ক্ষতি, আখিরাতে ক্ষতি। আল্লাহ বলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। বাবা আল্লাহর সাথে যদি সম্পর্ক করো, কলবটা যদি পরিষ্কার করো, মৃত্যুর সময় তোমার মৃত্যুটা বড় সহজ হবে, আসান হবে। আর আল্লাহ না করুক, বাবা কলবটা যদি পরিষ্কার না করে মৃত্যুর বিছানা সার খাও, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাবা উলামায়ে কেরাম আসতেছে, কলবের চিকিৎসা করবে, কোরআন হাদিস দিয়া কলবের চিকিৎসা করবে। তুমি আর আমি যদি এই মজমা থেকে কলবটারে পরিষ্কার কইরা বাড়ি যাইতে পারি তওবা করিয়া, আল্লাহ না করুক যদি মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে আজরাইল, আমার বান্দা তো তওবা কইরা বাড়ি আসছে, তওবা করার কারণে আমি আল্লাহ গুনাহ মাফ করে বান্দার জন্য জান্নাত দিছি। জান্নাতটা কত সুন্দর, আমার বান্দারে না দেখায় মৃত্যু দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যারা তওবা কইরা বাড়ি যাইবা, নসিব যদি ভালো হইয়া যায়, বাবা কলবটা পরিষ্কার করার জন্য তওবা করলে লাভ হবে। একটা ওয়াকিয়া বইলা শেষ করতেছি, আমার সময় মাত্র 3 মিনিট। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ 2016 শেষ দিকে আল কারিম জেনারেল হাসপাতালে ভর্তি।
ওই আমার আব্বার কেবিনের সাথে আরেকটা বড় লোক বাবা, বিক্রমপুর বাড়ি, যাত্রা বাড়িতে কয়েকটা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক। বাবা ডায়াবেটিস, শরীরের ভিতরে এতো শরীর দুর্বল হয়ে গেছি, শরীরের ভিতরে পাকা পেঁপের মতো টিপ দিলে গোস্ত ভিতরে ডেবে যায়। এ বাবা, আল্লাহর বান্দা রাত্রে 3টা কি 3:30 বাজে ওনার বিবি সাহেব কেবিনের ভিতরে চিৎকার শুরু করছে। আমি দৌড়ে গেলাম, মহিলা যে আগাই না, জিজ্ঞাসা করলাম কান্না করেন কেন? বলে হুজুর আমার স্বামীকে খুঁজে পাই না, আমার স্বামী লড়তে পারে না, শরীর একেবারে অসুস্থ, গোস্ত অনেক জায়গায় পচিয়া গেছে, হুজুর আমার স্বামীকে খুঁজে পাই না। আমি বললাম ব্যাপার কি? খালাম্মা আপনি একটু ভিতরে যান, আমি ভিতরে ঢুকি। আমি রুমের ভিতরে ঢুইকা খুঁজলাম, কোথাও আল্লাহর বান্দাকে পাই না, কিন্তু কান্নার আওয়াজ, কান্না করতে 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 কণ্ঠটা বইসা গেছে, কিন্তু বাথরুমের দরজাটা একটু ফাঁকা দেখা যায়। আমি বাথরুমের দরজার কানারা যাইয়া দেখি আল্লাহর বান্দা কমেটের ভিতরে, হাই কমেটের ভিতরে মাথা দিয়া কান্না করতেছে। বাবা কান্না করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। আমি ওনাকে যখন জড়ায় ধরলাম, বাবা ওনার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে, রক্ত পড়তেছে। আমি যখন আওয়াজ দিয়া উনাকে জড়ায় ধরলাম, এবার উনি বলে হুজুর বাঁচান। আমি বললাম কি হইছে আঙ্কেল, কি সমস্যা? বলে হুজুর তাকায় দেখেন দেওয়ালের ভিতরে এত বড় বড় পিপিলিকা, এত বড় বড় বিচ্ছু আসছে হুজুর, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে আক্রমণ করার জন্য। হুজুর আমি দীর্ঘ সময় পর্যন্ত এই বিচ্ছু আর পিপিলিকা থেকে বাঁচার জন্য হুজুর আমি হাঁটতে পারি না, আমি খাট থেকে ভয় নাইমা গেছি, কিন্তু আমি চতুর্দিক থেকে তাকায় দেখলাম আমার বিবি সাহেব ঘুমাইতেছে, ওই বড় বড় বিচ্ছু আর ওই আপনার কি বলে পিপিলিকা গুলা আমাকে আক্রমণ করার জন্য আসতেছে। হুজুর আমি এগুলার থেকে বাঁচার জন্য আমি বহুত কষ্ট করে বাথরুমে যখন ঢুকছি, আমি তাকায় দেখি বাথরুমের দরজার ভিতরে পিপিলিকা আসছে। এ বাবা আপনাদের কাছে প্রশ্ন করি, এত বড় বড় পিপিলিকা দুনিয়ার কোথাও আসেনি? জোরে বলেন আছে? উনি হাত দিয়া দেখে এত বড় বড় বিচ্ছু। আমি কইলাম আঙ্কেল দেরি কইরেন না, আপনার শেষ সময় চলে আসছে, দেরি করেন না, একটু তওবাটা ফইরালন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? তওবাটা করেন। উনাকে তওবা ফরাইয়া যখন বিছানায় দিছি, এখন কোনো কথা নাই, চইলা গেছি আমার রুমের ভিতরে। কিছুক্ষণ পরে ওনার বিবি সাহেব ডাক দেয়, হুজুর কি মন্ত্র শিখাইলেন, কি করলেন জানি না, আমার স্বামী শুধু হাসতেছে আর উপর দিকে হাত উঠাই, দেখুন আল্লাহু আকবার, উপর দিক থেকে হাত উঠাইতেছে। আমি দৌড়ে এসে বললাম আঙ্কেল কি তখন কান্না করলেন? শরীর থেকে রক্ত ঝরে বাবা, ওই রক্ত দিয়ে আমার পাঞ্জাবির অনেক জায়গায় রক্তর ফোঁটা লেগে গেছে। আমি বললাম আঙ্কেল এতক্ষণ কান্না করছেন, এখন কেন হাসতেছেন, হাত কেন উপর দিকে উঠাইতেছেন? এইবার আল্লাহর বান্দা ডাক দিল, হুজুর যখন আপনি তওবা ফরাইছেন হুজুর, আমি তাকায় দেখলাম এত বড় বড় আঙ্গুর, সুবহানাল্লাহ, এত বড় বড় আঙ্গুর বাংলাদেশে আসেনি, পৃথিবীর কোথাও আসেনি। বলে হুজুর আমি তাকায় দেখলাম বিশাল বড় একটা থোকা আঙ্গুর, পাকা টসটসে আঙ্গুর আমার চোখের সামনে আসতেছে। আমি যখন হাত দিয়া ধরতে যাই, আঙ্গুর গুলো আস্তে করে উপরে উঠে। আমি বললাম আঙ্কেল আল্লাহু আকবার, বাবা আপনার তওবা কবুল হয়ে গেছে, কলবটা আল্লাহ সুস্থ কইরা দিয়েছে, এটা জান্নাতের খুশখবরই আসতেছে। এই কথা বইলা সান্ত্বনা দিয়া বাবা রুম থেকে বের হতে পারে নাই। আমি আওয়াজ শুনতেছি কালেমা শাহাদাত কইরা আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরকম ঈমান নিয়ে মরতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা ঈমান নিয়ে মরতে হইলে দিলটারে পরিষ্কার করা লাগবে, খাঁটি তওবা কইরা আত্মশুদ্ধি কইরা কবরে যাওয়া লাগবে। উলামায়ে কেরাম আসছে বাবা, তাদের আলোচনা শুনিয়া দিলটা পরিবর্তন করার জন্য 4 থেকে 5টা যুবক দাঁড়ায় বলা, হুজুর আজকের থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর নামাজ ছাড়বো না। এরকম 5টা যুবক একটু দাঁড়াও, আমার ওয়াজ শেষ। 5টা যুবক দাঁড়ায় বলো, হুজুর আজকের থেকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় যান দাঁড়ায় যান। 5টা যুবক দাঁড়ায় যান। নারে তাকবীর, আয় আল্লাহ তাকা দেখো আমি বড় গুনাহগার, আতুড়ে রাখেন আল্লাহ। চাইছিলাম 5টা যুবক, আল্লাহ কতগুলা তোমার পাগল দাঁড়ায় গেছে। এ বাবারা তোমরা যারা পারো দাঁড়ায় যাও, আল্লাহরে দেখাও। বাবারা যারা দাঁড়ায় গেছে আল্লাহ একজনকে মাহরুম কইরেন না, কলবটা পরিষ্কার বানায়া ইমানদার বানায় কালিমা নসিব কইরা কবরে নিয়েন। জোরে কোন আমিন।
আরো জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।